হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে টার্বো সম্বন্ধে কথা। টার্বো ইঞ্জিন আর নন টার্বো কোন ট্রাক্টরটা আপনাদের জন্য সবথেকে সাকসেসফুল হবে এবং কোন ট্রাক্টরের মেনটেন্যান্স বেশি, কোন ট্রাক্টরের মেনটেন্যান্স কম, কোন ট্রাক্টরের পারফরমেন্স বেশি, সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো যারা ট্রাক্টর নিতে চান তারা এই ভিডিওটা দেখুন এবং পুরো ভিডিওটা পুরোপুরি দেখবেন, দিলে বুঝতে পারবেন যে আপনাদের কোন ট্রাক্টর নিলে ভালো হবে। তো প্রথমে বলছি টার্বো কীভাবে কাজ করে। ওই যে দুটো যে হুইল দেখতে পাচ্ছ টার্বো যে লাগানো আছে, ওই মাঝখানে ব্রুশ আছে, একটা সাপেই মাঝে ব্রুশ আছে, দুদিকে দুটো হুইল লাগানো আছে। গাড়ির যে এক্সজস্ট গ্যাস, যেটা গাড়ির ধোঁয়া বের হয়, ওই গ্যাসটা ওই দেখতে পাচ্ছ গাড়ির যে এক্সজস্ট গ্যাস বের হচ্ছে ওই টারবাইন হুইলটার মাধ্যমে বের হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ যে টারবাইন হুইলটার মাধ্যমে বের হচ্ছে। ওই এক্সজস্ট গ্যাস বাড়ানোর সময় ওই টারবাইন হুইলটার গায়ে ধাক্কা লেগে গ্যাসটা বের হয়, তার কারণে ওই টারবাইন হুইলটা ঘুরতে থাকে। তার জন্য ওই বিপরীত পাশে যে ওই টারবাইন হুইলটা আছে ওটাও তার বিপরীতে ঘুরে। এই এয়ার ফিল্টার থেকে যে হাওয়াটা আসছে ওই বিপরীতে ঘোরার জন্য এই টারবাইন হুইলটা হাওয়াটাকে কম্প্রেসড করে আরও বেশি করে ইঞ্জিনে ঢুকায়, তাতে ইঞ্জিনের পাওয়ার বেশি হয়। টার্বোচার্জার এই কারণেই লাগানো হয়, কারণ আমি উদাহরণস্বরূপ বলছি, এটা আছে 595 টার্বো। তোমরা সবাই জানো যে 595 টার্বো। আর একটা আছে 585। তো এও 50 HP, সেও 50 HP। এটাকে 52 বলে, 95, আর সেটা হচ্ছে 50 HP বলে। তো এই যে 595 ইঞ্জিনটা, এর সিসি হচ্ছে, ইঞ্জিন যে সিসি 2530 সিসির ইঞ্জিন এতে লাগানো আছে, 52 HP বের করছে। কিন্তু যে 585 তাতে 2980 সিসির ইঞ্জিন, কত সিসি বেশি লাগানো আছে, তাতেও 50 HP উৎপন্ন করছে। তো কীভাবে সম্ভব? এই যে 2500 সিসির ইঞ্জিন, এতে টার্বো চার্জার লাগিয়ে দেওয়ার জন্য এর পাওয়ার অনেক বেড়ে গেছে। আমি উদাহরণস্বরূপ বলছি, জন ডিয়ার 5050D 2900 সিসির ইঞ্জিন, এটাও 50 HP, আর 5075E 75 HP, সেটাও 29 সিসির ইঞ্জিন। কীভাবে সম্ভব? তো কোম্পানি ট্র্যাক্টরকে ডিজাইন করে এভাবে। আপনারা ভাবছেন কোন নন টার্বো ইঞ্জিনকে টার্বো করে দেবেন, না, সেটা করা হবে না। একটা টার্বো ইঞ্জিনের অনেক কিছু সিস্টেম থাকে। একটা টার্বো ইঞ্জিনের কীভাবে লংজিভিটি হবে সেটা আমি পরে বলছি, যে নন টার্বো বেশি লংজিভিটি হবে না, টার্বো বেশি লংজিভিটি হবে। এই দেখতে পাচ্ছেন একটা টার্বো ইঞ্জিনের এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা কাজ বেশি, এবং টার্বো ইঞ্জিনে, নন টার্বো ইঞ্জিনেও লাগানো থাকে, কিন্তু টার্বো ইঞ্জিনে এটা দেখতেই পাবেন টার্বো ইঞ্জিনের রেডিয়েটর বড়ো হয় সবসময়। আপনার 585 থেকে 595 রেডিয়েটর একটু হলেও লক্ষ্য করবেন যে বড়ো আছে। আর এবং টার্বোচার্জ ইঞ্জিনে গাড়ির যে গাড়ির মবেল বেশি হয়। এবার টার্বোর লংজিভিটি কীভাবে হবে, টার্বো কীভাবে কাজ করে, দেখুন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, যে মবেলের যে জায়গাটা আছে, এখান থেকে এই শুরু পাইপটা উঠছে, এই ব্রুশে মবেল আসছে, এই মবেল হচ্ছে লুব্রিকেট হচ্ছে, এখানে ব্রুশ আছে, এই ব্রুশটা, এখানে কোনো বিয়ারিং নেই, আবার লুব্রিকেট হয়ে এই বড়ো যে পাইপটা আছে এখান থেকে আবার ভিতরে চলে আসছে। তো টার্বোচার্জারের লংজিভিটি হবে কীভাবে? তো আপনারা টার্বোচার্জার গাড়ি যখন স্টার্ট করেন, তো গাড়ি স্টার্ট করেই অনেকে রেস বাড়িয়ে দেয়। তো না, টার্বোচার্জারের ক্ষেত্রে রেস বাড়ানো হবে না। কমসে কম টার্বোচার্জারের যেই লুব্রিকেশনটা হতে সময় লাগে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় লাগে, তার আগে আপনাকে রেস বাড়ানো হবে না। আপনি যদি রেস বাড়িয়ে দেন তাতে আপনার গাড়ির লংজিভিটি কমবে এবং টার্বোচার্জারের লংজিভিটি কমবে। আর রেস বাড়িয়ে দিলেই মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ RPM এই টার্বোচার্জারের যে হুইল আছে ওটা ঘুরতে থাকে। এই কারণে টার্বোচার্জ ইঞ্জিনে আপনাকে 30 থেকে 40 সেকেন্ড কোনো রেস বাড়ানো হবে না, কোনো গিয়ার দেওয়া হবে না। টার্বোচার্জ ইঞ্জিনের যে এয়ার ফিল্টারটা আছে, ওইটা যখন ন্যাচারালি স্পিড ইঞ্জিন মানে নন টার্বো ইঞ্জিন, তখন ওটা চোখ হয়ে যায়, ধুলোবালি লেগে। ওটা আপনারা যদি নাও পরিষ্কার করেন কিছু সময়, গাড়িটা ধোঁয়া মারে, লোড নিতে পারে না, তারপর পরিষ্কার করলে ঠিক হয়ে যায়, গাড়িটা কোনো অসুবিধা হয় না গাড়ির। কিন্তু একটা টার্বোচার্জ ইঞ্জিন যখন ওইটা চোখ হয়ে যায়, তখন ওইটা যদি পরিষ্কার না করে গাড়ি চালান, তাহলে টার্বো লংজিভিটি কম হয় এবং গাড়ির লংজিভিটিও কম হয়। এবং টার্বোচার্জারের যে গাড়ি, যেসব গাড়িতে টার্বোচার্জার লাগানো আছে, তো সেসব যে গাড়ি আছে সেগুলোতে সময়ে মোবিল চেঞ্জ করতে হবে।
আপনি একটা বিনা নন টার্বো ইঞ্জিনে 300 ঘন্টা, মহিন্দ্রা গাড়ি 300 ঘন্টা 350 ঘন্টা বলে, ওতে আমরা 400 ঘন্টাও ঘুরে দেন, এমন কিছু করতে হবে না। একটা টার্বো চার্জ ইঞ্জিনে মিনিমাম আপনাকে যত বলেছে কোম্পানি 200 250 আপনাকে রিডিং দেখে মোবাইল চেঞ্জ করতে হবে, দিলে আমার টার্বো চার্জারের গাড়ির লংজিভিটি বেশি হবে। এবং পারফরমেন্স কথা বলি, যে গাড়ির পারফরমেন্স, তো টার্বো চার্জার ইঞ্জিন একটু হাই আরপিএমে চলে। যারা বলে টার্বো চার্জার ইঞ্জিন কম আরপিএমে ক্ষমতা দেয়, না, কম সিসির ইঞ্জিন যেগুলো, সেগুলো দেখতে পাবেন কম আরপিএমে ক্ষমতা ভালো দিচ্ছে, কিন্তু একটা টার্বো চার্জার ইঞ্জিন সবসময় আরপিএম বেশি লাগে। আরপিএম বেশি দিলে যে গাড়ি খারাপ হবে এরকম কোনো কথা নেই। তো গাড়ির পারফরমেন্স টার্বো চার্জার যে ইঞ্জিন, তার ব্যাকআপ টর্ক সব থেকে বেশি হয় এবং ক্ষমতাও ভালো হয়। আপনি অন্যান্য ট্রাক্টরের সঙ্গে একটা টার্বো চার্জ ইঞ্জিনের কম্পিটিশন করে দেখবেন যে টার্বো চার্জ ইঞ্জিন সবসময় কভারেজ আগে মেরে দেবে। মানে কোনো জমি যদি 30 মিনিটে মারে, আপনার 25 মিনিটে মেরে দেবে। এইসব জিনিস যদি কন্ট্রোল করতে পারেন বা সিস্টেমেটিক চেঞ্জ করে দিতে পারেন, তবে আপনারা টার্বো চার্জ ইঞ্জিন নিন, তাতে পারফরমেন্স ভালো হবে এবং লংজিভিটিও ভালো হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আবার পরে কোনো ট্রাক্টরের বা হাঙ্কার গাড়ি ইনফরমেশন পেলে আপনার কাছে তুলে ধরতে পারি।